আজ আমি আপনাদেরকে দেখাবো মুভি বক্স থেকে আপনি প্রিমিয়াম কিভাবে কিনবেন। কিছুদিন আগে মুভি বক্স থেকে কিভাবে মুভি বক্স অ্যাপস ডাউনলোড করতে হয়, কিভাবে ভিডিও দেখতে হয়, কিভাবে মুভিগুলো দেখতে হয়, এই নিয়ে আমি শর্টকাটে একটা ভিডিও দিছিলাম। ওই ভিডিওটা অনেকটাই ভাইরাল হয়েছে। ওই ভিডিওর কমেন্টে আমাকে অনেকেই বলেছে যে ভাইয়া, আমরা বিকাশের মাধ্যমে কিভাবে প্রিমিয়ামটা নিতে পারি, প্রিমিয়ামটা কিভাবে আমরা পারচেস করতে পারি। তো আজকে আমি সেটাই দেখাবো যে বিকাশ প্রিমিয়াম আপনি কিভাবে নেবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমাদের মুভি বক্সে প্রিমিয়াম পারচেস করার জন্য আমাদের মুভি বক্স অ্যাপসটিতে চলে যেতে হবে। তো আমি আমার মুভি বক্স অ্যাপসটিতে চলে আসলাম। মুভি বক্স অ্যাপসটিতে চলে আসার পর আপনাকে ছোট একটা কাজ করতে হবে। এমন অ্যাড আসলে অ্যাডটা স্কিপ করে দিবেন, তারপরে এই ম্যান আইকনে আপনাকে ক্লিক করতে হবে। এখানে যে ম্যান আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, তারপরেও আমি আপনাদের জন্য এই ভিডিওটা করতেছি। যদি কোনো নয়েজ আসে সেটা আপনারা একটু ম্যানেজ করে নেবেন, আর আমি এমনিও নয়েজটা কাট করে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, তারপর আপনি চলে যাবেন এইখানে প্রিমিয়াম যে লেখাটা আছে, এইখানে আপনি চলে যাবেন। এখানে যখনই আপনি চলে যাবেন, এখানে কিছু অপশন আছে, আমি সেটা আপনাকে আগে বুঝিয়ে দিই। এই যে দেখুন, আপনি যদি 100 টাকা যদি বিকাশ প্রিমিয়ামটা নেন, বিকাশের মাধ্যমে যদি আপনি এই প্রিমিয়ামটা নেন, তাহলে আপনি এখানে একটা সুবিধা পাচ্ছেন। কোনটা? সেটা হচ্ছে কোনো অ্যাড আসবে না। আর যদি আপনি 183 টাকা দিয়ে যদি আপনি এই প্রিমিয়ামটা নেন, এখানে আপনি আরেকটা সুবিধা পাচ্ছেন, সেইটা হচ্ছে এইচডি মুভি আপনি দেখতে পারবেন। আরেকটা সুবিধা হচ্ছে, আপনি যদি 550 টাকা দিয়ে যদি এইটা নেন, তাহলে আপনি ডাউনলোড করতে পারবেন। এখন বলি, আপনি যদি 550 টাকা দিয়ে যদি এইটা আপনি যদি পারচেস করেন, এটা পারচেস করলে আপনি এই তিনটায় আপনি একসাথে ইউজ করতে পারতেছেন। এখন আমি যেটা মনে করি সেটা হচ্ছে, আপনারা যদি বিকাশ প্রিমিয়ামটা নেন তাহলে এইটা নেওয়ার চেষ্টা করবেন, তা নাহলে এইটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের জন্য খুবই ভালো হবে। তো বিকাশ প্রিমিয়াম যদি আপনি এইটা নেন, তাহলে এইটার জন্য 1 মাস লেখা রয়েছে। যদি আপনি এইটা নেন তাহলে এইটার জন্য 3 মাস লেখা রয়েছে। যদি আপনি এইটা নেন তাহলে 12 মাস লেখা রয়েছে, অর্থাৎ 1 বছর আপনি এটা ইউজ করতে পারেন। তো এখন বলি, এটা 100 টাকায় 1 মাস, 183 টাকায় 3 মাস, 550 টাকায় 12 মাস, অর্থাৎ 1 বছর। এখানে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আপনারা এই প্রিমিয়াম বাদেও যেটা করতে পারেন, এইখানে দেখুন কিছু পয়েন্ট এখান থেকে আপনাকে ক্লেম করতে হবে প্রতিদিনকে। তা প্রতিদিন আপনি এই পয়েন্টগুলো ক্লেম করলে, এই পয়েন্ট যখন আপনার ক্লেম হয়ে যাবে, তখন দেখবেন আপনি এখান থেকে বিভিন্ন পারচেস আপনি নিতে পাচ্ছেন। 1 দিনের জন্য, 1 সপ্তাহের জন্য, 30 দিনের জন্য। আপনি এইটা নিলে কি হবে? এইটা নিলে হবে, আপনি যখন মুভি দেখবেন তখন কোনো অ্যাড আসবে না। আপনি যখন মুভি দেখবেন তখন কোনো অ্যাড আসবে না। এই কয়েনগুলোর মাধ্যমে আপনি এইটা করতে পারেন। কিন্তু আপনি যদি 550 টাকা দিয়ে যদি এইটা যদি আপনি পে করেন, তাহলে আপনি এগুলা সবই পেয়ে যাচ্ছেন। আমি যেটা মনে করি সেটা হচ্ছে, আপনি যদি 550 টাকা যদি এটা না পে করতে পারেন, তাহলে আপনি এইটা পে করবেন। 183 টাকা দিয়ে এইটা পে করলে সেটাই খুবই ভালো হবে। তো চলুন এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা কিভাবে বিকাশের মাধ্যমে এটা পে করবেন। তো এটা পে করার জন্য বাই নাও আপনাকে ক্লিক করতে হবে। বাই নাও আপনি যখনই ক্লিক করে দেবেন, তখনই দেখবেন এখানে একটু লোডিং নেবে। একটু লোডিং নেওয়ার পর আপনি বিকাশ সিলেক্ট করে দিবেন। তাহলে আপনি কি করবেন, বিকাশের মাধ্যমে এটা আপনি পেমেন্ট করতে পারবেন। যদি কার্ডের মাধ্যমে পেমেন্ট করেন, কার্ড সিলেক্ট করবেন। নগদের মাধ্যমে পেমেন্ট করলে নগদ সিলেক্ট করবেন। তো আমি যেহেতু বিকাশের মাধ্যমে আপনাদেরকে দেখাবো, সেহেতু আমি বিকাশের মাধ্যমেই এটা পে করে আপনাকে দেখাচ্ছি। আমি পে করব না, আমি আপনাদের দেখানোর জন্য এটা ভিডিও করতেছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো সবাই আমার যেহেতু বলছে বিকাশের মাধ্যমে এটা দেখানোর জন্য, তো আমি এটা বিকাশের মাধ্যমেই দেখাচ্ছি। তো বিকাশের মাধ্যমে যখনই আপনি ক্লিক করবেন, এখানে আপনার নাম্বারটা শো করবে না। যেহেতু আমি এখানে নাম্বার দিয়ে রাখছিলাম বলে আমার নাম্বারটা শো করতেছে, এখানে আপনার বিকাশ নাম্বারটা আপনি দিয়ে দিবেন। আমি দেখানোর সাথে আমি কিন্তু আমার নাম্বারটা হাইড করে রাখবো। আপনি আপনার নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আপনার নাম্বারটা দেওয়ার পর যখন আপনি পেতে ক্লিক করবেন, তখনই দেখবেন বিকাশের কিছু অপশন এখানে চলে আসবে। এখানে আপনি পুরো নোটিশটা পড়ে তারপরে আপনি বিকাশে পে করবেন। তাও আমি শর্টকাটে এখানে বলি, এইখানে আপনাকে বলতেছে বিকাশ অ্যাপের মাধ্যমে এজেন্টে যে ক্যাশ আউট করতে হবে। এটা একটা এজেন্ট নাম্বার, এখানে যে নাম্বারটা দিছে এটা হচ্ছে এজেন্ট নাম্বার।
এটা আপনি ক্যাশ আউট করতে হবে। তো আপনি এখানে যখনই কপি এখানে ক্লিক করবেন তখনই দেখবেন এটা এখান থেকে কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পর আপনি চলে যাবেন বিকাশে। বিকাশ অ্যাপসে চলে যাবেন আপনি। বিকাশ অ্যাপসে যখন আপনি চলে যাবেন তখন দেখবেন আপনার এখানে কিভাবে পে করতে হয় আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি চলে গেলাম বিকাশ অ্যাপসে। বিকাশ অ্যাপসে যে এখানে দেখুন ক্যাশ আউট আছে, আমি ক্যাশ আউটে চলে যাব। ক্যাশ আউটে চলে যাওয়ার পর ওইখান থেকে যে নাম্বারটা আমি কপি করে আনছিলাম সেই নাম্বারটা আমার এখানে পেস্ট করতে হবে। সেই নাম্বারটা যখন আমি এখানে পেস্ট করে দেব, পেস্ট করার সাথে সাথে আমার কিন্তু নাম্বারটা পেস্ট হয়ে যাবে। তারপর ক্যাশ আউটে ক্লিক করবেন। আমার যেহেতু ব্যালেন্স নাই আমি দেখাবো না, এমনি আমি এটা পে করব না। তো এখানে আপনাকে ব্যালেন্স দিতে হবে, যেহেতু আমরা ওইটা সিলেক্ট করেছিলাম 183 টাকা। 183 টাকা দিয়ে আপনি এটা সিলেক্ট করবেন। আপনি যদি 550 টাকা নেন 550 টাকা এখানে লিখবেন। অবশ্যই এখানে পড়ে যদি ক্যাশ আউট লেখা থাকে ক্যাশ আউট করবেন, পেমেন্ট লেখা থাকে পেমেন্ট করবেন, যদি সেন্ড মানি লেখা থাকে তো সেন্ড মানি করবেন। সবসময় ক্যাশ আউটটাই থাকে, এই জন্য ক্যাশ আউটের আমি কি করতেছি। আপনার ওইখানে আগে পড়ে নেবেন, যেটা ভালো লাগে আপনি সেটা করবেন। যেহেতু যখন আপনি ক্যাশ আউটে এখানে সবকিছু পেমেন্ট ফেমেন্ট দিয়ে যখনই ক্লিক করবেন তখনই দেখবেন আপনার দ্বিতীয় পেজ চলে আসবে। ওইখানে আপনাকে বলবে আপনার পিন নাম্বার দিয়ে এটা কনফার্ম করার জন্য। কনফার্ম করার পর আরেকটু কাজ আপনাকে করতে হবে, সেইটা হচ্ছে কনফার্ম করার পর ওইখানে দেখবেন একটা ট্রানজ্যাকশন আইডি আছে। সেই ট্রানজ্যাকশন আইডিটা কেমন আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনি দেখবেন এমন একটা ট্রানজ্যাকশন আইডি আপনি পেয়ে যাবেন। তো আপনার কাজ যেটা সেটা হচ্ছে এই ট্রানজ্যাকশন আইডিটা আপনাকে এখান থেকে কপি করতে হবে। আপনি ক্যাশ আউট করার পর এখানে দেখুন লেখা আসবে ট্রানজ্যাকশন আইডি। ট্রানজ্যাকশন আইডিটা আপনাকে কপি করতে হবে। আর যদি কেউ না বুঝে থাকেন তাহলে আমাকে মেসেজ দিবেন, আমি সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপনাকে এখান থেকে ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নিতে হবে। এটা আপনি ক্যাশ আউট করার পর ট্রানজ্যাকশন আইডি পাবেন, সেটা আপনি এখান থেকে কপি করবেন। তো আমি ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নিচ্ছি। কপি করার পর সিম্পলি আমি চলে যাচ্ছি সেই মুভি অ্যাপসে। এখানে একটা ফাঁকা ঘর দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ট্রানজ্যাকশন আইডিটা দিতে হবে আপনাদের। ট্রানজ্যাকশন আইডিটা আপনি যখনই এখানে দিয়ে দিবেন তখনই আপনি এই যে দেখুন ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে দিন। দিলে এখন জমা দিন, এই জমা দিন দিনে পরে ক্লিক করার সাথে সাথে আপনার কিছুক্ষণের ভিতরে প্রিমিয়ামটা নেওয়া হয়ে যাবে। তো প্রিমিয়াম নেওয়ার এই একটা মূল প্রসেস। প্রিমিয়াম যখনই আপনি নিয়ে নেবেন তখনই দেখবেন আপনার এখান থেকে সব এই তিনটায় আপনার পারচেস করা হয়ে গেছে যদি আপনি 550 টাকাটা নেন। আর যদি 183 টাকাটা নেন তাহলে আপনি এই দুইটা খালি পারচেস করতে পারবেন। এই দুইটা আপনি পারচেস করতে পারবেন, এই দুইটা হচ্ছে আপনার এটাতে অ্যাড আসবে না। আর আপনি এটা এইচডিতে মুভিগুলো দেখতে পারবেন। তো ভিডিওটা আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।